নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? ভালো আছো তো? ঠান্ডা পড়েছে দেখো, সেজন্য হচ্ছে নতুন মূলো উঠেছে। আর সবার বাড়িতে বাড়িতে এখন নবান্ন হচ্ছে, নবান্ন ডেট পড়ে গেছিলো, নবান্ন হচ্ছে সবার। এখনও অনেকগুলো নবান্ন ডেট আছে, তাই এখানে আমি শোল মূলো করব, তার জন্য নিয়ে নিয়েছি শোল মাছ। আর মূলোগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। তাহলে চলো রেসিপিটা ভালো করে আমরা এবার দেখে নিই। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি গরম হতে দিয়ে দিলাম। এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদ কিন্তু মাখিয়ে নেব। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, একটু নুন মাখিয়ে নিলাম, একটু হলুদ মাখিয়ে নেবো। এবার একটু কথা বলি, যে কারোর সঙ্গে এরকম করো না। আমার সঙ্গে তোমরা যে বারবার করে এরকম করছো, কেন করছো? সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না বন্ধুরা। তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ রইল, যে সাবস্ক্রাইব করে কখনো কাউকে আনসাবস্ক্রাইব করবে না। ভালো না লাগলে তার ভিডিও দেখো না প্লিজ, আমি সেটা বলবো। ভালো না লাগলে দেখবে না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেবে না। কারণ আমাকে একটু সময় দেবে, আমি কিন্তু প্রত্যেককে সাবস্ক্রাইব করে দিই। যারা আমাকে বলো দিদিভাই আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, আশা করি পাশে থাকবে। আমি প্রত্যেকের কিন্তু পাশে থাকি, অবশ্যই থাকি, সাবস্ক্রাইব করে দিই তাদেরকে। কিন্তু আমার একটা দিন একটু সময় দিতে লাগে, কারণ আমি সঙ্গে সঙ্গেই করতে পারি না। আর তোমাদের যখনই সাবস্ক্রাইব করে দিচ্ছি, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি, তোমরা কি করছো? সঙ্গে সঙ্গে এই দিদিভাইটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। কেন করছো? আমি প্রত্যেককে বলছি, আমার দেশে বাংলাদেশ প্রত্যেককেই বলছি, এরকম করো না তোমরা। কারণ হচ্ছে করতে নাই এরকম, কখনও কারোর সঙ্গে এরকম করো না, কোনো চ্যানেলের সঙ্গে এরকম করো না। কারণ দেখো, তোমরা তো আমাকে সাবস্ক্রাইব, আমি তো তোমাদের সাবস্ক্রাইব করে দেবো। তোমরা যখন আমাকে সাবস্ক্রাইব করবে, তখনই লিখবে, তখনই আমি কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। চলো, আর কথা না বলে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার সঙ্গে এটা বারে হয়, কারণ হচ্ছে আমার এটা মোটেও ভালো লাগে না। তাতে আমার রান্না দেখো না তোমরা, তাও বলবো। কিন্তু রান্না দেখার পরে, সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করো না, আমি এটা সবাইকে বলছি। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যাদের আমার রান্না পছন্দ না, ভালো লাগছে না, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে যে দিদিভাই তোমার এই রান্নাটা কিন্তু আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি। অবশ্যই জানাবে, তোমাদেরকে সমস্ত কিছু আমি বলি সবসময়, যে জানাতে কিন্তু ভুলবে না। মাছের মাথাগুলো এবার আমি ভেজে নেবো। চলো, অবশ্যই জানাবে। না জানালে আমি বুঝবো কী করে যে আমার হচ্ছে কীরকম আমার রান্নাটা হচ্ছে না হচ্ছে? তোমরাই তো আমাকে বলবে, তোমাদের হাতেই তো সব কিছু ছেড়ে দিই না। এখানে দেখো, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জিরে, আর এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তেল একদম মানে আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু জিরে পুড়ে যাবে। ওর জন্য চলো, জিরেটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজা মশলা দিয়ে হবে, সে আমি তোমাদেরকে বলে দিই। আর এর মধ্যে কিন্তু রসুন কিছু পড়বে না, যে ভাজা জিরে, শুকনো লঙ্কা আর টমেটো আর আদা, এই কিন্তু পড়বে। লঙ্কাটাকেও আমি ভালো করে ঘুরে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে মশলাটা মিক্সিতে বেটে নেব। এর মধ্যেই কিন্তু দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেঙে দিই, আমি হাতে করেই ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা। আদা খুব সামান্য পরিমাণে আমি কুচিয়ে দিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই বাড়িতে হচ্ছে ট্রাই করে দেবে এই শোল মূলো, সত্যি ভাল লাগে। শীতকালে অল্প পরিমাণে তেলটা কমিয়ে নিয়েছি, অতটা তেল আমাদের লাগবে না। তাই এবার আমি দিয়ে দিচ্ছি মূলোগুলো যেমন আমি আলু ভাজি, সেরকম মূলোগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। চলো, লাল লাল করে মূলোটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। মূলোটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই কিন্তু লাল করে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করবে না, তাহলে কিন্তু পোড়া পোড়া হলে কিন্তু মূলোর টেস্টটা থাকে না। যেমন আলু ভাজা করে, সেরকম করে কিন্তু মূলোটাকে তোমরা ভেজে নেবে। আর আমার প্রত্যেকটা বন্ধুর রান্না বা ব্লগ ভিডিও আমার খুব ভালো লাগে, আমি দেখি। আমার প্রতিটা বন্ধুর হচ্ছে সমস্ত কিছু আমার ভালো লাগে। আমি একদিন পর দেখলেও আমার কাছে নোটিফিকেশান যখন ঢোকে, সঙ্গে সঙ্গে না দেখতে পেলেও কয়েক ঘন্টা পরে হলো বা একদিন পরে হলো আমি দেখে আমি কিন্তু সঙ্গে সঙ্গে করি। মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দেবো নুন। নুন দেওয়া হয়ে গেলে এবার আমি তোমার হচ্ছে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু একটা কথা তোমাদের আমি বলে দিই, জ্যান্ত মাছে অবশ্যই তেজপাতা দিয়ে করবে। এর আগেও আমি একটা রেসিপিতে তোমাদের বলেছিলাম, জ্যান্ত মাছে কিন্তু তেজপাতা দিয়ে করলে কিন্তু ভালোই লাগে। এবার নুন দিয়ে দেবো।
চলো নুন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। চেষ্টা করবে যখনই যে কোনো রান্না করবে, আজকে আমি তো হলুদটা ডাইরেক্ট দিলাম, কিন্তু হলুদটা একটু জলের মধ্যে গুলে তারপরে দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু কালারটা, রান্নার কালারটা কিন্তু অসাধারণ আসে। আর আমি এরকম ছোট্ট ছোট্ট তোমাদের সঙ্গে টিপস শেয়ার করতে থাকবো। একবার বাড়িতে যখন রান্না করবে একটু হলুদটা অল্প জলের মধ্যে গুলে তারপরে অ্যাড করবে, দেখবে রান্নার কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। চলো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। যখন আরেকটু বেশি কষানো যখন হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো। চলো পুরোটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ হতে দেবো, কারণ তোমার হচ্ছে মূলোগুলোকে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে। তাই আমি আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো আঁচটা কিন্তু আমার অনেকটাই কম রয়েছে। চলো হয়ে গেছে আমাদের, ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো মূলোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু ঢাকা দেবো যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, কিন্তু আরেকটু ঢাকা দিলে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চলো আমার আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমার হয়ে গেছে। এবার আমি মাছটাকে অ্যাড করে দেবো। এখানে সব মাছগুলো আমি অ্যাড করে দিলাম। একবার এই শীতকালে রান্নাটা খেয়ে দেখবে। আমরা তো শোল মাছ অনেক রকমভাবেই খাই, কিন্তু একবার এরকম শোল মাছ দিয়ে মূলো দিয়ে রান্না করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। চলো এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু ফুটলে পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে